সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ কুরআনুল কারীমের এই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত খতমে বুখারীর এই বরকতময় অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন, দান করলেন, সুযোগ করলেন। সেজন্য সেই মহিয়ান গরিয়ান মহান মনিব আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়ান্তে জবান খুলে ভক্তি সহকারে আবেগের সহিত দিল থেকে সমউচ্চ স্বরে আদব জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে উদ্দেশ্যে যে এখানে উপস্থিত হয়েছি, অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ অনুষ্ঠান। আমরা অবশ্যই সকলেই অবগত আছি খতমে বুখারী তথা আসাদুল কিতাব বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী কুরআনুল কারীমের পরে দিয়ে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যেই কিতাবটিকে সব থেকে প্রাধান্য এবং গ্রহণযোগ্য মনে করা হয় কুরআনুল কারীমের পরে দিয়ে সেই কিতাবটির নামই হলো বুখারী শরীফ। কথা বলেন ঠিক কিনা? এজন্য হাদিসের কিতাবের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য ফজিলতপূর্ণ কিতাব এটি। তাই এর অনুষ্ঠানটিও অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ হবে। এজন্য আজকে আমরা যেখানে উপস্থিত হইতে পেরেছি আসছি, যারা এখনো আসি নাই বাড়িতে অযথা সময় নষ্ট করতেছি, খুব তাড়াতাড়ি চলে আসি। অল্প কিছুক্ষণ সময়ের মাঝেই আমাদের মধ্যে মুআজ্জাজ বুখারী শরীফের শেষ হাদিস দরস শেষ করে আখিরি মোনাজাত হবে। আমরা সকলে শেষ পর্যন্ত উপস্থিত থাকবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেদিকে আল্লাহ পাক তৈরি করার পরে দিয়ে এরকম ঠিক দুইটা অবস্থা দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সুস্থ আর অসুস্থ অবস্থার মধ্যে দিয়েই আমার আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর সময় পর্যন্ত আমার আপনার এই লম্বা জীবনটাকে আমি আপনি পার করে দেই, শেষ করে দেই। কিন্তু মুসলমান, আজকে আমি আপনি শারীরিক অসুস্থতা, জ্বর, এরকম সাধারণ কোনো সমস্যা হলে অথবা কঠিন কোনো রোগে আক্রান্ত হলেও সঙ্গে সঙ্গে আমি আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার আমাকে আপনাকে যেই মেডিসিনগুলো ব্যবহার করার জন্য একটা কাগজের মধ্যে এরকম নামগুলো, ঔষধের নামগুলো লিখে দেয়, ঠিক নিয়ম অনুযায়ী ডাক্তারের সব কথাগুলো মেনে নিয়ে আমি ঔষধকে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এখন যদি ডাক্তার আমারে আপনারে গরুর মাংস খাইতে নিষেধ করে, এরকম কোন খাদ্য খাইতে নিষেধ করে, ডাক্তারের ওই দিক নির্দেশনা মেনেই কিন্তু আমি ঔষধ এবং মেডিসিন গুলোকে ব্যবহার করার জন্য রেডি হই, প্রস্তুত হই। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যদি আমার আপনার ঈমান নামক মহা সম্পদ, এই দৌলত কলব যদি আমার দ্বীনের দিক দিয়ে, ঈমানের দিক দিয়ে অসুস্থ হয়ে যায়, মুসলমান, এই ঈমান নামক মহা সম্পদকে কিন্তু আমি আপনি হেফাজতের জন্য, সুস্থতার জন্য কোন একজন হক্কানি বুজুর্গ আলেমের কাছে যাই না। এই জন্য আমরা আজকে দুনিয়ামুখী হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের ঈমানকে সুস্থতা করার জন্য এরকম কোন মনোবল আমাদের ভিতরে দান করে নাই, দেয় নাই। কারণ আজকে আমরা দুনিয়াটাকেই এমন প্রাধান্য দিয়েছি, দুনিয়াটাকেই এমন আমি আপনি সামনে অগ্রদার দিয়েছি, দুনিয়াটাকে এমন ভাবে আমি আপনি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি। কিন্তু মুসলমান, এই দুনিয়ার পিছনে যেই লোকটাই ছুটবে, দুনিয়াকে যেই লোকটাই প্রাধান্য দিবে, তার কাছ থেকে অটোমেটিকলি ঈমান নামক মহা সম্পদ তার কাছ থেকে দূরে সরে যাবে, দুর্বল হয়ে যাবে। ঈমান যখন দুর্বল হয়ে যাবে, আমার আপনার কাছে মালাউন ইবলিস থেকে শুরু করে নিয়ে মানব জাতির নামে কতিপয় হায়াওয়ান, মানব জাতির নামে কতিপয় ইবলিস শয়তান মানুষ আছে, এরা আমার আপনার ঈমানকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দেওয়ার জন্য সুযোগ তারা খুঁজবেন। যেরকম পৃথিবীর মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আমি আপনি ঈমান নামক এই সম্পদকে এরকম ধ্বংস করার জন্য আদম পয়গম্বরের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এক শ্রেণীর মানুষ ইবলিস নামক শয়তানের দায়িত্ব পালন করেছিল, কি করে নাই? কথা বলেন। ঈমান নামক এই সম্পদকে ধ্বংস করার জন্য নমরুদ এসেছিল, ফিরআউন এসেছিল, আবু জাহেল, উতবা, শাইবারা এসেছিল। ঈমান নামক এই সম্পদকে ধ্বংস করে দিয়ে ঈমান এবং ইসলাম মুসলমানদেরকে নস্যাৎ করে দেওয়ার জন্য। কিন্তু মুসলমান জানা থাকলে উত্তর করবেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যুগে নমরুদ এসে ঈমান নামক সম্পদকে ধ্বংস করতে পেরেছিল নাকি সে নিজে ধ্বংস হয়ে গিয়েছিল? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের যুগে
ফিরাউন এসে ঈমান নামক ইসলাম এই সম্পদকে ধ্বংস করতে পেরেছিল নাকি সে নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল? ও মুসলমান, আমাদের বিশ্ব নবী রহমতে আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন আল্লাহ পাক ঈমান নামক ইসলাম নামক এই মহা সম্পদকে আল্লাহ পাক নাজিল করলেন, পয়গম্বরের মাধ্যমে যখন আল্লাহ পাক ইসলামের এই শাহাদ প্রসারের কাজ আরম্ভ করাইলেন, পয়গম্বর যখন এক পর্যায়ে 40 বছর একদিন বয়সে উপনীত হওয়ার পরে দিয়ে পয়গম্বর যখন নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়ে গেলেন, পয়গম্বর যখন নবুয়তের দায়িত্ব পালন করা শুরু করে দিলেন, কিন্তু এর আগ থেকে কিন্তু আল্লাহ পয়গম্বরকে বিশ্ব নবীকে আরববাসীর মক্কা নগরীর মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে আল আমিন বিশ্বাসী বলে তারা সম্বোধন করেছিল। তারা সর্বক্ষেত্রে আমার আপনার পয়গম্বরকে বিশ্বাসী বলে আখ্যায়িত করেছিল। সব দিক দিয়ে আল্লাহর পয়গম্বরকে তারা সব দিক দিয়ে মানতেন এবং পয়গম্বরকে তারা বিশ্বাস করতেন, আল আমিন নামে উপাধি দিয়েছিলেন। কিন্তু যখনই পয়গম্বর তাদের কাছে আল্লাহ এক ও দ্বিতীয়, তিনার কোনো শরীক নাই, জান্নাত জাহান্নাম আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহ পাক দুই ধরনের মানুষের জন্য এই জান্নাতকে এবং জাহান্নামকে তৈরি করেছেন, যারা আল্লাহ পাকের বিধানগুলোকে মানবে এবং আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা মতো জীবনকে পরিচালনা করবেন, কেবলমাত্র সেই মানুষগুলোই জান্নাত নামক সুখের স্থানকে অর্জন করতে পারবে। পক্ষান্তরে যেই মানুষগুলো আল্লাহকে এক ও দ্বিতীয় হিসাবে মানবে না, আল্লাহ পাকের সঙ্গে কুফরি করবে, শিরক করবে, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জাহান্নাম নামক একটা কষ্টদায়ক স্থান তৈরি করেছেন। এই সংবাদগুলো যখন আল্লাহর পয়গম্বর তাদের কাছে পৌঁছে দেওয়া শুরু করে দিলেন, তখনই কিন্তু এই মানুষগুলো আমার আপনার বিশ্ব নবী রহমতে আলম নবীকে কাযযাব, মিথ্যাবাদী বলে দাবি করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক মুসলমান, আজকেও সেই নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম এই উম্মতদেরকে যেই পথের পথিক করার জন্য হক কথাগুলোকে পৌঁছে দিয়েছেন, হক কথাগুলোকে তাদের কর্ণপাত করে দিয়েছেন, কিছু কিছু আম মানুষ উলামায়ে কেরাম কর্তৃক এই কথাগুলোকে তারা গ্রহণ করতেছেন না। তারা গ্রহণ করতেছে তদানীন্তনকালের নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবার কিছু উত্তরসূরি আজও পর্যন্ত আছে। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, ওসি, এসপি, সিএমপি মন্ত্রী যাই হোক না কেন, তার ভিতরে কুরআনুল কারীমের ইলম না থাকার কারণে, মাদ্রাসা মসজিদের সোহবত না থাকার কারণে, হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গ পীর মাশায়েখদের সঙ্গে সোহবত সম্পর্ক না থাকার কারণে তার কলবটার এমন নষ্ট হয়ে গিয়েছে, তার কলবের ভিতরে হক সত্য কথা গ্রহণ করার মতো কোনো স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আর কথা লম্বা করার মতো আমার হাতে কোনো সময় নেই। মুআজ্জাজ মেহমান আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি আপনাদেরকে যে কথাটাই বোঝার জন্য এতক্ষণ ধরে চেষ্টা করেছিলাম, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরাতুশ শামসের ভিতরে তাই ডাক দিয়ে বলেন, قد أفلح من زكاها ওই লোকটাই কেবলমাত্র সফলতা আর কামিয়াবির দ্বার প্রান্তে পৌঁছতে পারবে মান যাক্কাহা, যে মানুষটা তার কলব, তার ঈমানকে পরিশুদ্ধ করতে পারবে, তার কলবকে আত্মশুদ্ধি করাইতে পারবে, তার দিল মস্তিষ্ককে কোরআনমুখী করাইতে পারবে, জান্নাতের পথিক বানাইতে পারবে, আলেম ওলামার মুহাব্বত অন্তরের ভিতরে সেট করতে পারবে, ভেদ করতে পারবে। কেবলমাত্র এই মানুষগুলোই সফলতা আর কামিয়াবির দ্বার প্রান্তে পৌঁছতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে সর্বক্ষেত্রে সর্বদিক দিয়ে উলামায়ে কেরামের পরামর্শ মশওয়ারা নিয়ে জীবনকে পরিচালনা করা তৌফিক দান করুক। কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, সে কোনো দিনের রাহবার হতে পারে না, সে কোনো দিনের পথের এরকম রাহবার হতে পারে না। দিনের যে কোনো সমস্যার সমাধান করার মতো একমাত্র পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত
পর্যন্ত একটাই জামাত, একটাই দল বাকি থাকবে। সেই জামাতটাকে পয়গম্বর আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে ঘোষণা করে গিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়া। সেই উলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে যদি আমি আপনি আমার ঈমান নামক মহা সম্পদকে হেফাজত করাতে সেই উলামায়ে কেরামের সান্নিধ্যে, উলামায়ে কেরামের সংস্পর্শে যাই, আল্লাহ পাক আমাকে আপনাকে সেই কলবে সালিম তথা শক্তিশালী মজবুত মার্কা একটা ঈমান নামক সম্পদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোকে বুঝিয়ে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা।